কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান কিডস টিউন লাইভে। বন্ধুরা, আজকের এই পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছে তোমাদের সকলের প্রিয় শিল্পী তাসবিহা আয়ান তানহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনুষ্ঠানে তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ। এবং সঞ্চালনায় থাকছে আমি মাহজুবা মুহান্নি ইজাফা। আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও এবং বেশি বেশি কমেন্টস করে আমাদের পাশেই থাকো। প্রথমে কোন গানটি পরিবেশন করছো? জি, প্রথমে আমি যে গানটি পরিবেশন করছি তার গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম। জি, শুরু করতে পারো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমে তে হরদম পড়ে সে ইসমে আজম। দমে দমে তে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশনা আমাদের উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আজকে তো তোমার প্রথম লাইভ, তাই না? জি। তো প্রথম লাইভ হিসেবে তোমার আজকে কেমন লাগছে, অনুভূতি কেমন তোমার? আজকে প্রথম লাইভ হিসাবে, তারপরে কিডস ক্রিয়েশনে আমার প্রথমবার এসে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাকে পেয়েও আমরা খুব আনন্দিত। তুমি কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুলে? আমি ক্লাস দ্বিতীয় শ্রেণীতে পড়ছি এবং এবারে তৃতীয় শ্রেণীতে উঠবো ইনশাল্লাহ। কোন স্কুলে? আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পড়ি। বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা পছন্দের গান শুনতে চাও অতিথি শিল্পীর কাছে, তারা কমেন্ট করেও জানাতে পারো, আবার স্ক্রলে দেখানো নাম্বারে কল করেও জানাতে পারো। এবার কোন গানটি শুনছি তোমার কাছ থেকে? জি, এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি তার গীতিকার শাহজাহান শাহেদ এবং সুরকার শ্রদ্ধেয় মুজাহিদ জামান। আরব মরুর পুষ্পিত ফুল সুবাসে জারাতুল, সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। আরব মরুর পুষ্পিত ফুল সুবাসে জারাতুল, সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। তার আগমন প্রেম আগমন সাজলো ত্রিভুবন, আরব আজম জানায় সালাম রাসূল প্রিয়জন। তার আগমন প্রেম আগমন সাজলো ত্রিভুবন, আরব আজম জানায় সালাম রাসূল প্রিয়জন। দিশা পেল অবুধ জাতি, দিশা পেল অবুধ জাতি, ভাঙলো যত ভুল, সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। প্রেমের রবি ধ্যানের ছবি ঐশী আলোর নূর, তারা নাধার বিপদ বাধার বাজান হেরার সুর। প্রেমের রবি ধ্যানের ছবি ঐশী আলোর নূর, তারা নাধার বিপদ বাধার বাজান হেরার সুর। কুল আলমের শ্রেষ্ঠ মানব মুমিন লোকের প্রাণ, মাতোয়ারা তামাম জাহান পেয়ে আলোক ঘ্রাণ। কুল আলমের শ্রেষ্ঠ মানব মুমিন লোকের প্রাণ, মাতোয়ারা তামাম জাহান পেয়ে আলোক ঘ্রাণ। থামলো ধরার পাপ অনাচার, থামলো ধরার পাপ অনাচার, পেয়ে খুঁজে কুল, সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। আরব মরুর পুষ্পিত ফুল সুবাসে জারাতুল, সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রেমের পরশ মুহাম্মদ রাসূল। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। এখন আমি কিছু কমেন্টস পড়ে নিই তাহলে। গান তো শুনলামই। এমডি মানিক যে মানিক লিখেছে মাশাআল্লাহ। জাকারিয়াল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছো, তোমাদের দুজনের জন্য অনেক দোয়া ও শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাকারিয়াল হোসেন আবার লিখেছেন আঞ্চলিক গানের অনুরোধ রইল যে আমরা চেষ্টা করব। জেসমিন আলম লিখেছে মাশাআল্লাহ। মারিয়া মাফরুহা লিখেছে মাশাআল্লাহ। শরীফ সরকার রাসেল লিখেছে মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু, আমি তো তোমাকে গান শোনালাম, এবার তুমি কি আমাকে একটা গান শোনাতে পারবে? আচ্ছা, আমি এখন একটি গান গাইব? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন একটি হামদ পরিবেশন করছি। গানটির কথা শ্রদ্ধেয় হাসান আক্তার এবং সুর শ্রদ্ধেয় কামরুল ইসলাম হুমায়ুন। আল্লাহ তুমি
সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী। তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী। তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী। তোমার দয়ায় পাখি গায়, ঝর্ণা ধারা ছুটে যায়। তোমার দয়ায় পাখি গায়, ঝর্ণা ধারা ছুটে যায়। কুলু কুলু নদীর ওই গান, কোকিলের ওই কুহুতান। কুলু কুলু নদীর ওই গান, কোকিলের ওই কুহুতান। সবই তোমার সৃষ্টি প্রভু, তুমি সবার পালনকারী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী। তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী। মনতা ওই আকাশের ছবি আঁকা সবুজের। মনতা ওই আকাশের ছবি আঁকা সবুজের। মুগ্ধ মধুর হৃদয় আমার পায় খুঁজে সে রূপ তোমার। মুগ্ধ মধুর হৃদয় আমার পায় খুঁজে সে রূপ তোমার। শিল্পের সেরা শিল্পী তুমি, গাই যে গান তোমারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী। তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী। তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমাকে ধন্যবাদ আপু। আবারও চলে এলাম তোমার কাছে। কোন গানটি পরিবেশন করছো? জি, এ পর্যায়ে আমি একটি বাবার গান পরিবেশন করছি, যার গীতিকার এবং সুরকার তাসনিম সাদিয়া। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো মেলো ভুলের অভিধান,
বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়ে না কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা। বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। ধন্যবাদ। মাশাআল্লাহ, মনোমুগ্ধকর পরিবেশনা, মুগ্ধ হয়ে শুনছিলাম। আশা করছি দর্শক বন্ধুদের ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমি একাই। আচ্ছা, একা বলে কি আম্মুকে একটু বেশি জ্বালাও নাকি? না। আচ্ছা, তা তোমার কি এখনো পরীক্ষা চলছে নাকি শেষ হয়ে গিয়েছে? জি, এখনো একটি বাকি আছে। আচ্ছা, তো পরীক্ষা তো শেষ হয়ে যাচ্ছে বলতে গেলে, তো তোমার এই বন্ধে এত লম্বা একটা সময়, তো কি কি প্ল্যান করেছো বা কোথাও বেড়াতে যাবে কিনা যদি একটু বলতে। জি, নানু বাড়ি বেড়াতে যাব এবং কক্সবাজার। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। আমি আমার মামার বাসায় এবং খালামণির বাসায় বেড়াতে যাব। এছাড়া আরও ড্রয়িং করার, বিভিন্ন বই পড়ার প্ল্যান আছে ইনশাআল্লাহ। তুমি তোমার অবসর সময়ে কি করতে পছন্দ করো? আমি গান, আবৃত্তি, ড্রয়িং এবং বই পড়তে ভীষণ ভালোবাসি। আচ্ছা, আমার বই পড়তে বেশি ভালো লাগে। আমার সব থেকে বেশি বই পড়তে ভালো লাগে। আমি ড্রয়িংও খুব বেশি করি না, আমাকে একটা বই দিলে আমার আর কিছুই লাগবে না। আমারও। গল্পের বই পড়তে ভালো লাগে, আরও ইসলামিক বই। তোমার কি ধরনের বই পড়তে ভালো লাগে? আমার রূপকথার গল্প এবং ইসলামী। আচ্ছা, আমার বিভিন্ন ধরনের বই পড়তে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, অনেক গল্পই তো হলো, এবার না হয় আবারও গানে চলে যাই। নেক্সট, এবার কোন পরিবেশনা শুনছি তোমার কাছ থেকে? জি, এ পর্যায়ে আমি একটি দেশের গান পরিবেশন করছি, যার গীতিকার এবং সুরকার মাসুদ রানা। জি, শুরু করতে পারো। এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান,
তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ, অসাধারণ পরিবেশনা, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। নাইম আফনান মঈন লিখেছেন, তাসবিহার গান কিন্তু দারুণ, ধন্যবাদ আপনাকে। রওজাতুল জান্নাহ তাকিয়া লিখেছে, তাসবিহা আম্মু খুব সুন্দর হয়েছে। মাহমুদা বিনতে এরশাদ লিখেছে, মাশাআল্লাহ গান ভালো হচ্ছে, বাড়ি জাফার কণ্ঠে গান শোনা যায়, যে আমি চেষ্টা করব। জাহাঙ্গীর মুন্সি লিখেছে, মাশাআল্লাহ অসাধারণ, সৌদি আরব থেকে দেখছি। জি, আপনাকে বাংলাদেশ থেকে এবং কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আব্দুল মান্নান লিখেছে, মাশাআল্লাহ। মিরাদুল ইসলাম মনিম লিখেছেন, কি সুন্দর গানের গলা, দোয়া রইল। প্রিয় দর্শক, যারা কমেন্টস করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে শুধু কমেন্ট সেকশনেই নয়, স্ক্রলে দেখানো নাম্বারে কল করেও আপনার মতামত জানাতে পারেন, এবং যদি শিল্পীর কাছে কোনো গান রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কল করতে পারেন। আচ্ছা আপু, আমি তো আরও গান শোনালাম, এবার তুমি আরেকটি গান আমাকে শোনাতে পারবে? অবশ্যই, কেন নয়। এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় গোবিন্দ হালদার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আপেল মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল আম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বে শান্তি বাঁচাতে আজ লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি ছবির জন্য যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপট সুখ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু। এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করছো? এ পর্যায়ে আমি একটি মায়ের গান পরিবেশন করেছি, যার গীতিকার আব্দুল গাফফার এবং সুরকার মশিউর রহমান। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো
করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তোমার কণ্ঠে মানিয়েছে গানটি। এবার সর্বশেষ কোন গানটি পরিবেশন করছো? জি, এ পর্যায়ে আমি একটি মরমী গান পরিবেশন করছি, যার গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। দরজা নাই, জানালা নাই, নাই রে আলো বাতাস। মাটির তলে মাটির বাড়ি নম্বর 127। দরজা নাই, জানালা নাই, নাই রে আলো বাতাস। মাটির তলে মাটির বাড়ি নম্বর
127 শোন বাড়ির পাশে রাস্তা চিকন আসিস না কেউ চড়ে রিক্সা গাড়ি আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি নেমন্তন্ন করব তোদের কেমনে সখা সইরে এত ছোট বাড়ি আমার জায়গা দেব কইরে নেমন্তন্ন করব তোদের কেমনে সখা সইরে এত ছোট বাড়ি আমার জায়গা দেব কইরে এই মাটির বাড়ি খাবে আঙ্গুর খাবে সাদা পিন্ধনের শাড়ি আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরে আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি ধন্যবাদ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে গানটি। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই। ধন্যবাদ তানহা তোমাকে চমৎকার পরিবেশনার জন্য। তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো পর্বে অন্য কোনো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ।